Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু সহজ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এই স্ট্রাকচারগুলো সহজ হলেও এই স্ট্রাকচারগুলোর প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচার সেন্টেন্সে বারবার আমাদের ব্যবহার করতে হয়। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার আমাদের সঠিকভাবে জানা দরকার। স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, আজকে আমরা দেখব am is are plus yet to, am is are plus about to, eager to, আবার fond of, capable of এগুলোর ব্যবহার। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু বেশ সহজ আর ঠিক তেমনই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক এগুলোকে কোন অর্থে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো am is are plus yet to। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এখনো আমার এই কাজটা হতে বাকি আছে, কাজটা শেষ করতে বাকি আছে, বা এখনো আমার এই কাজটা শেষ হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে am is are plus yet to এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার এখনো বাড়ির কাজ শেষ করতে বাকি আছে, I am yet to finish my homework, I am yet to finish my homework। দেখো, আমরা এটাও বলতে পারি আমার এখনো বাড়ির কাজ শেষ হয়নি। দুটো ক্ষেত্রেই আমরা একই সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। তাদের এখনো ফলাফল ঘোষণা করতে বাকি আছে, they are yet to announce the results, they are yet to announce the results। আরো একটা এক্সাম্পল দেখো, আমাদের এখনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বাকি আছে, we are yet to prepare for the exam, we are yet to prepare for the exam। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা am is are plus yet to কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো am is are plus keen on। দেখো, আমরা প্রায় বলে থাকি সে এই কাজটা করতে প্রচন্ড ইচ্ছুক বা তার প্রচন্ড আগ্রহ আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিন অন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি নতুন স্থান অন্বেষণ করতে আগ্রহী, আই এম কিন অন এক্সপ্লোরিং নিউ প্লেসেস, আই এম কিন অন এক্সপ্লোরিং নিউ প্লেসেস। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যখন স্ট্রাকচারটা সেন্টেন্সে ব্যবহার করবে স্ট্রাকচারটা ঠিক পরে আমরা একটা জিরান্টের ব্যবহার করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব। ফর এক্সাম্পলটা দেখো, তিনি ইতিহাস সম্পর্কে জানতে প্রচন্ড আগ্রহী, she is keen on learning about history, she is keen on learning about history। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে কিন অন এর ব্যবহার করব তার অর্থ এটা বোঝাতে চাইবো যে কোনো কিছুতে প্রচন্ড আগ্রহী বা প্রচন্ড ইচ্ছা। এখানে আমরা ভেরির ব্যবহার সেন্টেন্সে না করলেও চলবে, অর্থাৎ ভেরির ব্যবহার আমরা সেন্টেন্সে করি না। তারা নতুন বন্ধু বানাতে খুব আগ্রহী, they are keen on making new friends, they are keen on making new friends। দেখো, সেন্টেন্সে আমরা আই এর পরে am এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, আর সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তারপরে আমরা ইজ এর ব্যবহার করে থাকি। আর যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া থাকে তখন আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are এর ব্যবহার কখন করছি। এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি, অর্থাৎ যদি আমরা বলি তারা নতুন বন্ধু বানাতে খুব আগ্রহী ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? they were keen on making new friends, they were keen on making new friends। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো am is are plus eager to। দেখো, সেন্টেন্সে আমরা eager to এর ব্যবহারও প্রচন্ড আগ্রহ বা খুব আগ্রহ বোঝাতেই করে থাকি, বা কোনো একটা কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এরকমটা বোঝাতেও আমরা eager to এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে keen on আর eager to এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ দুটোকেই কি আমরা একই অর্থে ব্যবহার করতে পারি? দেখো, দুটোকে আমরা সবসময় একই অর্থে ব্যবহার করতে পারি না। যখন আমরা কোনো কাজ জরুরি বোঝাবো তখন আমরা সেন্টেন্সে eager to এর ব্যবহার করব, আর যে কাজটা জরুরি নয় কিন্তু আমার খুব ইচ্ছা, সেটা আমার করতে খুব ভালো লাগে, আমি করতে খুব আগ্রহী, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিন অন এর ব্যবহার করব। সব থেকে বড় যে পার্থক্য দুটো স্ট্রাকচারের মধ্যে সেটা হলো কিন অন এর পরে আমরা জিরান্টের ব্যবহার করি,
দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করি সেন্টেন্সে। কিন্তু আমরা যখন ইগার টু এর ব্যবহার করি তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করি, কখনোই কিন্তু জিরান্টের ব্যবহার এখানে আমরা করব না। ফর এক্সাম্পল, তারা প্রকল্পটি শুরু করতে আগ্রহী। দ্যাট মিনস তারা প্রকল্পটি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। দে আর ইগার টু স্টার্ট দ্য প্রজেক্ট। দে আর ইগার টু স্টার্ট দ্য প্রজেক্ট। সে তার বন্ধুদের সাথে দেখা করতে আগ্রহী। হি ইজ ইগার টু মিট হিজ ফ্রেন্ডস। হি ইজ ইগার টু মিট হিজ ফ্রেন্ডস। আমি ফলাফল দেখার জন্য খুব আগ্রহী। আই এম ইগার টু সি দ্য রেজাল্টস। আই এম ইগার টু সি দ্য রেজাল্টস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইগার টু এর ব্যবহার কিভাবে করছি। দ্যাট মিনস am is are প্লাস ইগার টু এর ব্যবহারটা ঠিক এখানে কিভাবে হচ্ছে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো am is are প্লাস fond of। দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার এটা করার খুব শখ, তার এটা করার শখ। তো যখন আমরা এরকম বোঝাতে চাইবো যে কারোর কোনো কিছু করার শখ, অর্থাৎ কেউ কোনো কিছু করতে আগ্রহী বা ভালোবাসে, তখন আমরা সেন্টেন্সে ফন্ড অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার বই পড়ার শখ। আই এম ফন্ড অফ রিডিং বুকস। আই এম ফন্ড অফ রিডিং বুকস। তাদের ভ্রমণ করার শখ। দে আর ফন্ড অফ ট্রাভেলিং। দে আর ফন্ড অফ ট্রাভেলিং। দেখো যদি আমরা বলি তাদের ভ্রমণ করতে খুব ভালো লাগে বা তারা ভ্রমণ করতে খুব পছন্দ করে, তখনও কিন্তু আমরা ফন্ড অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দে আর ফন্ড অফ ট্রাভেলিং। তার নতুন নতুন জিনিস শেখার শখ। হি ইজ ফন্ড অফ লার্নিং নিউ থিংস। হি ইজ ফন্ড অফ লার্নিং নিউ থিংস। তাদের নতুন নতুন বন্ধু বানানোর শখ। দে আর ফন্ড অফ মেকিং নিউ ফ্রেন্ডস। দে আর ফন্ড অফ মেকিং নিউ ফ্রেন্ডস। যদি আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি তাদের নতুন নতুন বন্ধু বানানোর শখ ছিল। দে ওয়ার ফন্ড অফ মেকিং নিউ ফ্রেন্ডস। দে ওয়ার ফন্ড অফ মেকিং নিউ ফ্রেন্ডস। তার নতুন নতুন বন্ধু বানানোর শখ ছিল। হি ওয়াজ ফন্ড অফ মেকিং নিউ ফ্রেন্ডস। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। পরেরটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো am is are প্লাস about to। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো একটা কাজ হতেই চলেছে, আমি এটা করতেই চলেছি বা আমি এটা করতেই যাচ্ছি, সে কাজটা করতেই যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে am is are প্লাস about to এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি এখন বের হতেই যাচ্ছি। I'm about to leave now. I'm about to leave now. আমরা মিটিংটা শুরু করতেই যাচ্ছি। We are about to start the meeting. We are about to start the meeting. তারা ফলাফলগুলো ঘোষণা করতেই যাচ্ছে। They are about to announce the results. They are about to announce the results. এবার যদি আমি বলি সে ফলাফলগুলো ঘোষণা করতেই যাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is about to announce the results. He is about to announce the results. পরের স্ট্রাকচারটা হলো am is are প্লাস willing to। দেখো willing to do something এর অর্থ হলো কোনো কিছু করতে ইচ্ছুক। ফর এক্সাম্পল, আমি তোমাকে সাহায্য করতে ইচ্ছুক। আই এম উইলিং টু হেল্প ইউ। আই এম উইলিং টু হেল্প ইউ। সে নতুন কিছু শিখতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু লার্ন নিউ থিংস। হি ইজ উইলিং টু লার্ন নিউ থিংস। তারা ঝুঁকিটা নিতে ইচ্ছুক। দে আর উইলিং টু টেক দ্য রিস্ক। দে আর উইলিং টু টেক দ্য রিস্ক। পরের স্ট্রাকচারটা হলো am is are প্লাস able to, যার অর্থ হলো কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করতে সক্ষম। ফর এক্সাম্পল, তিনি ইংরেজি বলতে পারেন বা তিনি ইংরেজি বলতে সক্ষম। শি ইজ এবল টু স্পিক ইংলিশ। শি ইজ এবল টু স্পিক ইংলিশ। সে সমস্যাটা সমাধান করতে পারে বা সে সমস্যাটা সমাধান করতে সক্ষম। শি ইজ এবল টু সলভ দ্য প্রবলেম। শি ইজ এবল টু সলভ দ্য প্রবলেম। আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি বা আমি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। আই এম এবল টু মেক কুইক ডিসিশনস। আই এম এবল টু মেক কুইক ডিসিশনস। যদি আমি বলি আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারি না বা আমি সক্ষম নই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম নট এবল টু মেক কুইক ডিসিশনস। আই এম নট এবল টু মেক কুইক ডিসিশনস। আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারতাম। আই ওয়াজ এবল টু মেক কুইক ডিসিশনস। আই ওয়াজ এবল টু মেক কুইক ডিসিশনস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। পরের স্ট্রাকচারটা হলো am is are প্লাস capable of, যেটার অর্থ হলো ক্ষমতা রাখা বা দক্ষতা রাখা বা পারা।
দেখো এই স্ট্রাকচারটা অনেকটা আগের মতো, অর্থাৎ আগের স্ট্রাকচারটা জায়গায় আমরা এই স্ট্রাকচারটার ব্যবহারও সেন্টেন্সে করতে পারি, যেটার অর্থ হলো কোনো কিছু করতে সক্ষম হওয়া। ফর এক্সাম্পল, আমি নতুন নতুন জিনিস শেখার ক্ষমতা রাখি। দ্যাট মিনস আমি নতুন নতুন জিনিস শিখতে সক্ষম। দুটো ক্ষেত্রেই আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই এম ক্যাপাবল অফ লার্নিং নিউ থিংস। আই এম ক্যাপাবল অফ লার্নিং নিউ থিংস। এই সেন্টেন্সটার মধ্যে তোমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ। দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা ক্যাপাবল অফ এর পর একটা জিরান্টের ব্যবহার করেছি। দ্যাট মিনস যখন আমরা সেন্টেন্সে ক্যাপাবল অফ এর ব্যবহার করব, তারপরে আমরা একটা জিরান্টের ব্যবহার করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করব। পরের এক্সাম্পলটা দেখো, তারা সমস্যাটা সমাধান করার ক্ষমতা রাখে বা তারা সমস্যাটার সমাধান করতে পারে। দে আর ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। দে আর ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। সে তার লক্ষ্য অর্জন করার ক্ষমতা রাখে। She is capable of achieving her goal. She is capable of achieving her goal. তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু বেশ সহজ আর ঠিক তেমনই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.